দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা, আমি শনিবারে নিরামিষ খিচুড়ি করছি। কারণ আমরা শনিবার নিরামিষই খাই। তা এই হলো ভাজা মুগ ডাল আর গোবিন্দভোগ চাল আমি ধুয়ে নিয়েছি, আর হচ্ছে ছোলার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। আর আমি এখানে কড়াইতে আমার সবজিগুলো আলু, মৌ আলু, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা দিয়ে আমি আগে ভেজে নিয়ে আমি জল ঢেলে দিয়েছি। এখন জাল উঠলে আমি এইগুলো ঢেলে দেবো এক এক করে, তারপরে নাড়াতে চাড়াতে থাকবো। আমার এই পেজটা আপনারা ফলো করবেন, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আর দেরি করে লাভ নেই, আমি শুরু করে দিই। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিলাম আর কিছু পাঁচফোড়ন, আর এখানটা পুরো সমস্ত সবজি কেটে রেখেছে মা। এখানে তোমার সেটিং করো, 2-4টে শুকনো লঙ্কা দিয়ে দেব, কারণ নিরামিষ খিচুড়ি করব। আর এই যে সবজি কেটে রেখেছি, আলু আছে, মৌ আলু আছে, বিন আছে, গাজর আছে, কুমড়ো আছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। দিয়ে দিলাম হলুদ আর লবণ। হলুদ আর লবণ দিয়ে দিল এখানটা। মেঘে ডাকছে, আজকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এবার আমি কিছু মশলা, আদা জিরে বাটা, আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে এই সবজি ভেজে নেব। খুব সুন্দর এখানটা, আর বাইরে গুরুম গুরুম আওয়াজও হচ্ছে দারুণ।
আজকে বেশ ভারী বর্ষা হবে। এটা হচ্ছে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই তো? আর এই যে ছোলার ডাল সিদ্ধ করে রেখেছি। ছোলার ডাল এখানটা সিদ্ধ করে রেখেছে, দারুণ। আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল আর হচ্ছে মুগ ডাল একসঙ্গে। আমি মুগ ডাল আগে আমি ভেজে নিয়েছি, শুকনো মুগ ডাল। এখন আমি দিয়ে দেব। এইবার আমি এই হলুদগুলা গরম জল আমি দিয়ে দিচ্ছি। দারুণ। জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তরকারিটা বেশ, তরকারি না মানে ঝোলটা বেশ কালার হয়ে আসছে। এখন একটু জল দিয়ে দেবো এখানটা, পরিমাণ মতো জল দিয়ে দেবো, একবারে বসিয়ে দেবো। দারুণ। চাল, গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ধুয়ে নেব। এটা জাল উঠবে, তারপর আমি এই চাল আর ডাল দিয়ে দেব। চাল আর ডাল পরে দেব, কারণ এই গোবিন্দভোগ চাল আগে আগে দিলে ফেটে যায়। দর্শক বন্ধুরা, এখন আমি এই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল আর ওই ছোলার ডাল, সিদ্ধ ছোলার ডাল আমি দিয়ে দেবো এক এক করে। আমি 250 মতো গোবিন্দভোগ চাল আর 200 মতো মুগ ডাল নিয়েছি। ছোলাটা একটু সব দিয়ে দেবো না, এত লুচিও করা যাবে। এখানে ডালগুলো দিয়ে দিল গোবিন্দভোগ। এখন আমি এত ছোলার ডাল দেব না, আমি অর্ধেকটাই দেব, কারণ আমি সেই পরিমাণ মতনই আমি চাল ডাল সবজি কেটেছি। আমি অর্ধেকটাই দেবো এর মধ্যে, খিচুড়ি ঝোলের মধ্যে। দিয়ে দিল অর্ধেকটা এখানটা। এখন তো জাল উঠবে, চাল ডাল ফুটবে, তরকারি সবজিগুলো সিদ্ধ হবে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি আর একটু নামানোর 5 মিনিট আগে আমি কিছু কাঁচা মশলা, ওই আদা জিরে আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আদা জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিল এখানটা।
আগে ভাজার সময় সবজি ভাজার সময় আমি মশলা ভেজে দিয়েছি। এবার নামানোর সময় এসে গেছে, এখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। দারুণ। আর বাইরে কিন্তু একদম গুরুম গুরুম করে ডাকছে মেঘে। নাড়াচাড়া দিতে হবে, আর নয়তো নিচটা লেগে যাবে। মশলাটা একটু জাল হলেই আমি নামিয়ে নেব। গোবিন্দভোগের চালের খিচুড়ি। আর আপনারা অবশ্যই পেজটা ফলো করবেন, যেখান থেকে দেখছেন না কেন, সে ইউটিউব হোক আর ফেসবুক হোক। কারণ আমি কাজ করি আমার ছেলেকে নিয়ে। আমি বলা মানে আমার ছেলেরই বলা, আর আমি বলা মানে ছেলেরই বলা, আর ছেলে বলা মানে আমারই বলা। ছেলেকে নিয়েই আমি কাজ করি। অন্যের কন্টেন্ট আমি ছাড়তে চাই না, নিজে যা পারি তাই করে আমি ছাড়ি। আপনারাও অন্যের কন্টেন্ট নেবেন না। গাজর দিয়েছি, বিন দিয়েছি, মৌ আলু দিয়েছি, এমনি গোল আলু দিয়েছি। গেলাম। দেখুন, ডাল, মুগ ডাল আর ছোলার ডাল, নিরামিষ খিচুড়ি। বন্ধুরা, আমার এই নিরামিষ খিচুড়িটা কেমনভাবে আমি রান্না করলাম, কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই পেজটা আপনারা নিত্য নতুন আমি যে ভিডিওগুলো ছাড়বো, এই পেজটা ফলো করলে সব কিছুই পাবেন। দারুণ।